সবখানে বেদাতে ছেয়ে গেছে। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। একটা সুস্থ সমাজ, ইসলামিক সমাজ আমরা চাচ্ছি। একজন দেশের সেনা প্রধান এমন একটি বক্তব্য দিবেন যেটা আমরা কল্পনাও করতে পারি না। কিভাবে পারলেন দেশের একজন সেনা প্রধান হয়ে এমন বক্তব্য দিতে? আমাদের দেশের সেনাবাহিনীর সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উনি একটি বক্তব্য দিতে গিয়ে চমৎকার কথা বলেছেন যে সমাজের নামাজে, দোয়া এবং বিভিন্ন আমলের রন্দে রন্দে বেদাত প্রবেশ করেছে। আর এই বেদাতের অন্যতম কারণ হিসাবে উনি চিহ্নিত করেছেন মানুষ প্রকৃত শিক্ষা থেকে দূরে থাকার কারণে। প্রকৃত শিক্ষা যদি মানুষ গ্রহণ করতে পারত তাহলে এই বেদাত রন্দে রন্দে বিভিন্ন আমলে, নামাজে, দোয়াতে সমাজে প্রবেশ করতে পারত না। উনি আহ্বান করেছেন আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে এবং এই বেদাত থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ধন্যবাদ জানাই আপনাকে। আপনি একজন জেনারেল, শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও আপনি এত সুন্দর করে আপনি বক্তব্য দিলেন, ইসলামের আপনি ব্যাখ্যা দিলেন, বেদাতের আপনি ব্যাখ্যা দিলেন। অথচ আজকে আমাদের মতোই কিছু হুজুররা আছে, আমাদের মতোই কিছু ভাইয়েরা আছে যারা বেদাতের সংজ্ঞা বুঝতে চায় না, বেদাত সম্পর্কে জানে না, বেদাতকে নিজেরাই লালন করে থাকে। আর আমরা যখন এই বেদাতের ব্যাপারে কথা বলি তখন আমাদের ওই বন্ধুরাই আমাদের বিরুদ্ধে তখন কথা বলে। আজকে যখন দেশের সেনা প্রধান যখন বেদাতের ব্যাপারে কথা বলছেন তখন আপনারা কি বলতে পারবেন? আজকে কি পারবেন তার বিরোধিতা করতে? মোটেই পারবেন না। এজন্য আমরা বলি যাদের পাওয়ার আছে, যাদের ক্ষমতা আছে, যারা বিভিন্ন বড় পদ পদবিতে আছে, তারা যদি ইসলামের প্রচার প্রসার করে, ইসলাম নিয়ে তারা যদি প্র্যাকটিস করে তাহলে ইসলাম আরো বহু গুণ সামনের দিকে আগায়া যাবে। দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে উত্তম বিনিময় দান করেন এবং তাকে হেদায়েতের উপরে আল্লাহ পাক কায়েম দায়েম থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।